আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের লাইভ 43-এর বিশেষ প্রিলিমিনারি। এখন আপনাদের বলি, এই করোনা শেষ হোক বা না হোক, বা মাঝামাঝি হোক বা স্থিতিশীল হোক বা যেটাই হোক, সবার আগে কিন্তু বিসিএস পরীক্ষাটা হতে পারে, সবার আগে। কারণ হচ্ছে, আপনারা তো দেখলেনই 43-এ সব পরীক্ষা বন্ধ, কিন্তু প্রিলিটা হয়ে গেল। বিসিএস পরীক্ষাটা সবার আগে হতে পারে। এনএসআই টেনএসআই বা যা বলেন, ফুডের পরীক্ষা আছে, এই আপনার প্রশ্ন একটু পরে করবেন, আমি প্রশ্ন করার জন্য সময় দেবো 5-10 মিনিট পর। সবাইকে প্রশ্ন করতে বলবো, তখন প্রশ্ন দেখেন, তখন করবেন। হামিদ ভাই তখন প্রশ্ন করেন, ঠিক আছে? তখন প্রশ্ন করেন। আমি হচ্ছে সময় সময় দিব প্রশ্ন করার জন্য। যেটা বলি, আমার আলোচনার আগে বলি, 43 প্রিলিটা খুব সম্ভবত সবার আগেই হবে। ওই আপনার অন্য যত পরীক্ষা আছে, এনএসআই বলেন, দুদক বলেন, যা বলেন, বেসামরিক বিমান বলেন বা খাদ্য বলেন, যাই বলেন, বিসিএস পরীক্ষাটাই সবার আগে হবে আশা করা যায়। কারণ এত সাহস কারো নাই, পিএসসি ছাড়া এত সাহস কারো নাই যে করোনার মধ্যে পরীক্ষা নেবে বা অবস্থা একটু স্বাভাবিক হলে পরীক্ষা নেবে। আর পিএসসি ছাড়া সাহস বলতে কি, পিএসসি কিন্তু আমাদের নিয়ে ভাবে, বাকিরা কিন্তু অত ভাবে না। পিএসসি আমাদের নিয়ে ভাবে, আপনি দেখেন নন ক্যাডার থেকে নিয়োগ দেয় বা অন্যদের থেকে নিয়োগ দেয়, বাকিরা কিন্তু এত কিছু ভাবে না। পিএসসিটাই ভালো সবচেয়ে, দিন শেষে পিএসসি ভালো। আর পিএসসি তো ফেয়ার, 100% ফেয়ার, অন্যখানে তো অনেক ঝামেলা। তাই আপনারা যেহেতু বিসিএসটা পরীক্ষাটা হয়তো সবার আগে হবে, সেহেতু আপনার 43-এর জন্য এখন পয়েন্ট ভালো মতো 43টাই ফোকাস করে পড়বেন, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, অনেকে 41-এর প্রশ্ন দেখে, বিশেষ করে যারা ফার্স্ট টাইমার, যারা 41-এর প্রশ্ন দেখে ভাববেন যে 43 মনে হয় এরকম হবে। না, এটা আসলে একটা ভুল ধারণা। 41-41-এর মতো হয়েছে, 43-43-এর মধ্যে হতে হবে। 43 হয়তো 41-এর চেয়ে 10 গুণ কঠিন হতে পারে, 100 গুণও কঠিন হতে পারে, কিন্তু আবার 100 গুণ সহজে হতে পারে, 100 ভাগ সহজে হতে পারে। তাই শুধু 41-এর মধ্যে 43 হবে এই ধারণা নেবেন না, 43-43-এর মতো হবে, ঠিক আছে? এই কারণে আপনাদের কি করতে হবে, 36, 38 যেভাবে প্রশ্ন হয়েছে এভাবে প্রিপারেশন নিতে হবে। আবার 35, 37, 40, 41 যেভাবে হয়েছে সেভাবে প্রিপারেশন নিতে হবে। একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, যাতে মানে যেভাবে প্রশ্ন আসুক আপনি যেন পারেন, ঠিক আছে? এইভাবে প্রিপারেশন নিতে হবে। এই অনেকে বলছে অনেক ডেপথের থেকে প্রশ্ন আসবে, এখন এই আসবে সে আসবে, এগুলো হচ্ছে বোগাস কথা। ডেপথের থেকে প্রশ্ন 41-এ আসছে দেখে 43-এ আসবে এমন কোনো কথাই নাই। এমন কোথাও লেখা নাই যে 43-এর প্রশ্ন 41-এর মতো হবে। আর পিএসসি যে চালাক, হয়তো একদম গতানুগতিক একটা প্রশ্ন করে দিল, দিতেই পারে, ঠিক আছে? আপনি তো একটা সুযোগ পাবেন পরীক্ষা দেওয়ার জন্য, তাই না? আপনি তো 43 তো বারবার দিতে পারবেন না, 43 তো একবারই পাবেন। এই কারণে দুইভাবেই পড়বেন, গতানুগতিক পড়বেন, একটু ডেপথের থেকে পড়বেন, কিন্তু বেশি ডেপথে যাওয়া যাবে না। শর্ত হচ্ছে বেশি ডেপথে যে যাবে ধরা খাবে তারা, এটা বাস্তব কথা। আপনি ইংরেজির বিশেষজ্ঞ হবেন, শুধু ইংরেজি পারবেন, বাকি কিছু পারবেন না, প্রিলি ফেল করবেন, আলটিমেটলি হয়তো চাকরিও হয়তো নাও পেতে পারেন। এটাই হয়, এটাই নর্মালি হয়। হয়তো ম্যাথ খুব ভালো পারে, ম্যাথের টিচার হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি সে কোনো চাকরি পায় নাই, কারণ সে শুধু ম্যাথই পারে, আর কিছু পড়ে নাই, অথবা শুধু ম্যাথটা হয়তো অনেক ডিপে পড়ছে, বাকিগুলো পড়ে নাই, ঠিক আছে? এইভাবে। আর একটা, অনেকে প্রিলি আর রিটেন কম্বাইন্ড করে প্রিপারেশন নেন। আপনারা এই করবেন, এই মুহূর্তে রিটেনের প্রিপারেশনটা নেওয়ার দরকার নেই আমি মনে করি। এই মুহূর্তে জাস্ট প্রিলির বেস্ট পড়াটা করেন, এই মুহূর্তে রিটেনের প্রিপারেশন বাদ রাখেন। জাস্ট করতে পারেন, আপনারা হচ্ছে ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং, এটা দিনে 30 মিনিট প্র্যাকটিস করতে পারেন, দিনে 30 মিনিটের মধ্যে প্র্যাকটিস করতে পারেন ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং এসব, ঠিক আছে? আর ব্যাংকের প্রিপারেশন যারা নিচ্ছেন, তারা ব্যাংকের ম্যাথটা করতে পারেন, কিন্তু বিসিএসকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করবেন। প্রায়োরিটি যেন থাকে বিসিএস, বিসিএস প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করবেন এই 3 মাস। আর পড়বেন তো হচ্ছে গাইড থেকে পড়েন বা ওই যে সিরিজই পড়েন, আপনি হচ্ছে প্রতিদিন 2-3টা জব সলিউশন সলভ করবেন, 2-3টা প্রশ্ন জব সলিউশন সলভ করলে আপনার প্র্যাকটিসটা থাকবে, পরীক্ষার একটা রেস থাকবে, পরীক্ষা পরে একটা ভাব থাকবে। কিন্তু জব সলিউশনকে ফাউন্ডেশন হিসেবে আবার পড়বেন না, ওটা জাস্ট একটা প্র্যাকটিসের মাধ্যম, প্র্যাকটিস। প্রতিদিন 2-3টা পড়বেন, আপনার 2-3 মাসে দেখবেন 100-150 হয়ে যাবে, এইভাবে পড়বেন। আর হচ্ছে 2 মাস এখনো নতুন কিছু পড়েন, এখনো যদি পড়া বাদ থাকে পড়তে থাকেন, কোনো সমস্যা নেই, এখনো পড়তে থাকেন। কিন্তু আপনার হচ্ছে ওই মানে 2 মাস পড়বেন, পরীক্ষার ঠিক 1 মাস যখন থাকবে তখন আর নতুন কিছু পড়বেন না, একদমই কিছু পড়বেন না। যদি মনে করেন আপনি আপনার নামও জানেন না ঠিক মতো, তারপরে নতুন করে আপনার নাম শিখতে যাবেন না 1 মাস আগে, নতুন কিছুই পড়বেন না। 1 মাস আগে জাস্ট রিভিশনটা দিবেন, 1 মাস আগে শুধু রিভিশন দিবেন। নতুন বই টই কেনার দরকার নেই, যা আছে তাই। একদমই না থাকলে কিনবেন বই, অবশ্যই একদমই না থাকলে কিছু কিনবেন। আর আপনি সারা বছর যা করেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি পরীক্ষার 30 দিন, মানে শেষ 1 মাস কি করলেন, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই সময়টা আপনি খুব ভালোভাবে পড়তে হবে, জাস্ট রিভিশন দিবেন, শুধু রিভিশন দিয়ে একদম একই জিনিস বারবার পড়বেন। এই সাধারণ জ্ঞান MP3 থেকে পড়লাম, আবার জব থেকে পড়লাম, ওই কি বলে প্রফেসর থেকে পড়লাম, আবার আরেকটা বই থেকে বললাম, এত পড়া পড়বেন না। জাস্ট যে কোনো একটা প্রকাশনীর বই পড়বেন, একটা প্রকাশনীর মোট দেন না, একটা বারে পড়বেন। কারণ হচ্ছে পরীক্ষাতে মনে থাকবে না ভাই, একটা প্রকাশনীর বই মনে থাকবে না। আর আপনি যদি বেশি পড়েন সেটা তো কথাই নাই, মনেই থাকবে না।
আর হচ্ছে নিয়মিত পেপার পড়বেন, টিভি টিভি একটু একটু দেখবেন, টিভির যে হেডলাইন্স গুলো দেখবেন, পেপার পড়বেন, চোখ কান খোলা রাখবেন। চোখ কান খোলা রাখলেই আপনি কয়েকটা সাধারণ জ্ঞান এমনিতেই পারবেন। সাম্প্রতিকের জন্য একদম প্রতিদিন প্রতি মাসে মাসে এত এত পড়তে হবে না। সাম্প্রতিক চোখ কান খোলা রাখলে সাম্প্রতিক কিছু এমনিতেই পারা যায়। সাম্প্রতিক আমি তো সাধারণ জ্ঞান সবসময় অপছন্দ করি। সাধারণ জ্ঞান খুব বেশি গুরুত্ব দিবেন না। আর এই 3 মাস আরো একটু গুরুত্ব কম দিবেন। এই 3 মাস ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান, কম্পিউটার, এসবের বাংলা, এসবের উপর গুরুত্ব দিবেন বেশি। আর হচ্ছে 43-এ কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হবে তুলনামূলক। কারণ হচ্ছে যারা চাকরি পাওয়ার কথা, নর্মাল প্রসেসে যাদের চাকরি পাওয়ার কথা ছিল, এতদিনে তো চাকরি হতো, অনেকে 20, 30, 40, 50টা সার্কুলার হয়ে যেত, অনেকে চাকরি পেত। কিন্তু এই কোয়ালিটি স্টুডেন্ট যারা, তারা কিন্তু এখনো মাঠে আছে এবং মাঠে খুব ভালোভাবে আছে। তাদের সাথে ফাইট দিতে হবে। কয়েক হাজার কোয়ালিটি স্টুডেন্ট এখন আছে এবং তাদের সাথে ভালোভাবে ফাইট না দিলে আগানো যাবে না, চাকরি পাওয়া যাবে না। এই কারণে 43-এ সর্বোচ্চ চেষ্টা করবেন, একদম মরণ কাবেন, একদম বলে যে মরণ কামড়, ওইরকম একটা মরণ কামড় দিবেন যেন এটাতেই হয়। বা এখন যেসব চাকরি পরীক্ষা হবে করোনার পরে, মানে যেটা আসবে সেটাতেই মরণ কামড় দিবেন, মানে কারণ সুযোগ বেশি পাওয়া যাচ্ছে না। আর যাদের বয়স 27-28 হয়ে গেছে, তারা তো, তাদের অবস্থা তো আরো খারাপ। তারা হচ্ছে এখনই করবেন, তারা হচ্ছে নিচের দিকে দয়া করে 10ম গ্রেড, 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড এগুলোতে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এগুলো চাকরিগুলো ভালো, দরকার হলে আপনি ছেড়ে দিবেন, যদি ভালো চাকরি পান ছেড়ে দিবেন, কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করেন। কারণ আপনার 28, 28.5 বয়স হয়ে গেলে একটু ডেঞ্জার জোনে থাকা হয়ে যায়। তখন ডেঞ্জার জোনে তো এখানে আপনাদের একটু মানে শুধু পড়লে হবে না, একটু বুদ্ধিমানের সাথে পরিচয় দিতে হবে। যেন আমার এক ফ্রেন্ড শুধু পরীক্ষা দিত, কিন্তু নিচের গ্রেডে পরীক্ষা দিত না, শেষে বয়স শেষ, চাকরি পায় নাই। কিন্তু আরো কিছু ফ্রেন্ড আছে একটু চালাকি করছে, একটু বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে, নিচের গ্রেডে একটু একটু অ্যাপ্লাই করছে, এখন চাকরি পেয়েছে। এরকম করতে হবে, নিচের গ্রেডে একটু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন আমার কাছে 2-3টা প্রশ্ন আছে, আপনার প্রশ্নগুলো লিখে রেখেছি। প্রশ্নগুলো হচ্ছে, আলিফ ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে ডাইজেস্ট পড়বো এই মুহূর্তে, নতুন করে ডাইজেস্ট পড়বো নাকি পুরাতন বই থেকে রিভিশন দেবো? আমি বলি আপনি পুরাতন বই থেকে রিভিশন দিবেন। কারণ আপনার যে বইটা আছে, এই বইয়ের হচ্ছে আপনি প্রত্যেকটা পেজ চেনেন, বইয়ের মানে গন্ধটা কেমন এটাও আপনি জানেন। এই মুহূর্তে নতুন করে ডাইজেস্ট কেনার দরকার নাই। ডাইজেস্ট কেন কিনতে চায়, ভাবে যে সিরিজে তো অনেক পড়া, ডাইজেস্ট আসলে শর্টকাট হবে, পড়তে পারবো। কিন্তু সিরিজটা তো আপনি দাগিয়ে দাগিয়ে পড়বেন, যেটা কঠিন লাগে দাগিয়ে দাগিয়ে পড়বেন, টিক চিহ্ন দিবেন, একটা দুইটা প্রতি পেজে বড়দের 1-2টা থাকবে, তখন ওটা দেখবেন সাইজ অনেক কম হয়ে যাবে। সিরিজ 6-7টা বই হলেও যখন টিক চিহ্ন দিয়ে রাখবেন, যেগুলো মনে থাকে না, ওটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাবে অনেক। ঠিক আছে, তখন এটা। আর এখন যে ডাইজেস্ট পাওয়া যায় 1000 পেজ, 1200 পেজের ডাইজেস্ট, ওটা কি আসলেই ডাইজেস্ট? নতুন বইয়ের থেকে পড়ার দরকার নেই, আপনি পুরানটা থেকেই পড়েন, পুরানটা থেকে বারবার পড়েন, পাশাপাশি জব সলিউশন থেকে প্রতিদিন 2-3টা, এটা অনেক ইফেক্টিভ। আমি কখনো ডাইজেস্ট কিনি নাই, আমি 37, 38, 40-এ কখনো ডাইজেস্ট কিনি নাই। আমি ওই গাইড থেকে পড়ছি, ওই সিরিজ থেকে পড়ছি, আর হচ্ছে আপনার ওই জব সলিউশন থেকে প্রতিদিন প্র্যাকটিস করছি। এটাই বেস্ট মেথড। ডাইজেস্ট কেউ কেনে, কিন্তু আমি নতুন কিছু কেনা পছন্দ করি না। যেটা অলরেডি আপনার আছে, আপনি নতুন কিছু কেন কিনবেন? ডাইজেস্টে কি এমন কিছু নাই যেটা সিরিজে আছে, বা সিরিজে নাই এমন কিছু কি ডাইজেস্টে আছে? কিছুই নাই, তাই না? সিরিজ হচ্ছে বেস্ট। দাগিয়ে দেখে পাবেন। আর একটা কাজ করবেন, যেগুলো মনে থাকে না ওগুলো একটা খাতায় লিখে রাখবেন। আমার একটা খাতা আছে, আমার একটা খাতা আছে, আমি এই খাতাটায় আমি সব লিখে রাখি। যেসব তথ্য মনে থাকে না, যেগুলো হচ্ছে কনফিউশন থাকে, যেমন শেষের কবিতা কে লিখছে বা শেষের পরিচয় কে লিখলো, এরকম জিনিসগুলো তো ওই আমাদের সাধারণত মনে থাকে না, এগুলো খাতায় লিখে রাখবেন। আমি এই খাতাটার নাম দিয়েছি জব সলিউশন নোট। এটাতে আমার পুরো জব সলিউশনের নোট আছে, যেগুলো মনে থাকতো না। আমি কি করি, পরীক্ষার আগে শুধু এটা পড়ি, পরীক্ষার দিন এই খাতাটা নিয়ে যাই। পরীক্ষার দিন তো সব বই নিয়ে যাওয়া সম্ভব না, এই খাতাটা নিয়ে যাই, 2-3 ঘন্টা এটা পড়ি। যে কোনো পরীক্ষার সময় আমি এই কাজটা করি। এই কাজটা আপনারা করবেন। সব নোট করতে হবে না, যেগুলো কনফিউশন সেগুলো নোট করবেন। সব নোট করলে কিন্তু খাতা কয়েকশো বা কয়েক হাজার পেজ হয়ে যাবে। ঠিক আছে, সব নোট করবেন, এরকম খাতা বানাবেন, তাহলে ভালো হবে। আলিফ ভাই এটা। আর নিহাস ভাই একটা বলছে প্রশ্ন, যে তারিখ 6 বার আবেদন করার ডেট 43-এ কান্নপা ভাই, আমি দিব প্রশ্ন করার টাইম দিব। এই নিহাস ভাই বলছে যে তারিখ 3 বার পরিবর্তন হয়েছে, এটা কি আবেদনের তারিখ 3 বার হয়েছে, তাহলে কি পরীক্ষার ডেট কি 6 বার পরিবর্তন হবে কিনা? না, 6 বার পরিবর্তন হবে না, এটা গ্যারান্টি। 6 বার জীবনে পরিবর্তন হবে না। আর পিএসসি যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে। আর যে সমস্ত গ্রুপ বলে যে
ওই পরীক্ষা পিছাবে আপনার ওইসব গ্রুপ আনফলো করেন, দরকার হলে একটা আপনার মনোযোগ নষ্ট করবে ওই ফ্রেন্ডদের থেকে, দরকার হলে দূরে থাকেন। আপনার প্রিপারেশন আসবে না ঠিক মতো যতক্ষণ না পর্যন্ত আপনি বিশ্বাস করবেন যে 29 তারিখে পরীক্ষা হবে। 29 তারিখে পরীক্ষা হবে এটা ধরে পড়েন। 29 তারিখে না, অক্টোবরে না, আপনি সেপ্টেম্বর ধরে পড়াশোনা শুরু করেন। লাস্ট এক মাস তো জাস্ট রিভিশন দেবেন, ঠিক আছে। আর রবিউল আওয়াল ভাই প্রশ্ন করেছেন যে আইবি এর ম্যাথ ইংলিশ সাথে কম্বিনেশন হচ্ছে না। আপনি হচ্ছে কি এখন বিসিএসটা প্রায়োরিটি দেন, কিন্তু ম্যাথ আর ইংলিশ 30 মিনিট থেকে 1 ঘন্টা করেন। আইবি এর ম্যাথ 30 মিনিট করেন প্রতিদিন, তাহলে লাভ হবে একটু। আইবি এর ম্যাথটা একটু করলে ভালো, 30 মিনিট করতে পারেন, ম্যাথ একটু করতে পারেন, খুব বেশি না, পাশাপাশি রাখেন। আর আপনার ইনবক্সে আপনার সম্পর্কে আমি একটু বিস্তারিত জেনেছি, সেই হিসাবে আপনি আইবি এর ম্যাথ আপাতত নাও করতে পারেন, বা ম্যাক্সিমাম 30 মিনিট করেন, ম্যাক্সিমাম 30 মিনিট, এর বেশি না, ঠিক আছে। আর আর আপনি, আমার মনে হয় আপনার একটু নবম গ্রেডের সাথে সাথে একটু নিচের গ্রেডে অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হবে, যেহেতু আপনি ডেঞ্জার জোনে, এজটা বেশি নাই, আমার মনে হয় আপনার জন্য ভালো হবে এটা, ঠিক আছে। আর বিসিএসটা আপাতত প্রায়োরিটি রাখেন। আর ম্যাথ আর ইংলিশ আইবিটা কিছু পড়েন 30 মিনিট বা 1 ঘন্টা সর্বোচ্চ দিনে, আর বাকি সময় পড়েন অন্য বিষয়। আর দিনে, আর যারা যারা আছেন সবাই মিনিমাম 8-10 ঘন্টা পড়বেন দিনে, মিনিমাম 8-10 ঘন্টা। এখন কমেন্ট করতে পারেন সবাই, এখন কমেন্ট করতে পারেন, আমরা প্রাথমিক একটা আলোচনা করলাম, এখন কমেন্ট করতে পারেন। ফারহান ইয়াসমিন, ম্যাথও নোট রাখছেন ভাইয়া? যেগুলো ডিফিকাল্ট না, ম্যাথ নোট রাখি নাই, ম্যাথের সূত্রগুলো লিখে রেখেছি, ম্যাথ ওইভাবে নোট করি নাই। প্রিলির ম্যাথ তো আসলে খুব কঠিনও না, ম্যাথ নোট করি নাই কখনো, আমি সূত্রগুলো লিখে রেখেছি শুধু। আর কান্নপা যেন কি প্রশ্ন করলেন ভাই, কষ্ট করে একটু আরেকবার লিখেন। এখন সবাই প্রশ্ন করেন, এখন সবার উত্তর দেব। সিফাত ভাই বলেছে নতুনদের জন্য কিছু উপদেশ দিন স্যার। নতুনদের জন্যই তো দিলাম, সব তো নতুন। আরেকটা লাইভ আছে, ওইখানে বিস্তারিত আছে, একদম ফুল প্রিপারেশন। এখন তো দিলাম 3 মাসে কি পড়বেন। এখন কিন্তু বেশি গভীরে পড়া যাবে না, খুব বেশি গভীরে এখনো যাওয়া যাবে না। ফারজান আফরিন, নিয়োগ পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে? শুরু হবে কবে থেকে এটা তো বলা একদম এক্স্যাক্টলি বলা যায় না, তবে যেহেতু টিকা শুরু হয়ে গেছে দেরি হবে না, খুব বেশি দেরি হবে না, 2-3 মাসের মধ্যে মনে শুরু হয়ে যাবে, যেহেতু টিকা শুরু হয়ে গেছে। আর সবাই টিকা নিয়ে রাখবেন আপনারা, কারণ পিএসসি বলে দিতে পারে টিকা না দিলে পরীক্ষা দিতে দিব না, এরকম কিছু বলতেই পারে। হ্যাঁ ভাই, এক খাতায় কি বাংলা সাধারণ জ্ঞান সব আছে? হ্যাঁ, বাংলা সাধারণ জ্ঞান, এখানে বিজ্ঞান কম্পিউটার সবই আছে, যেগুলো আমার মনে রাখতে কষ্ট হয়, শুধু বাংলা সাধারণ জ্ঞান সবই আছে এখানে। নীরহারা পাখি, আমার বয়স 1 বছর আছে ভাই, ডিপ্রেশন আছে, কি করবো? নীরহারা পাখি, আপনি আমাকে ইনবক্সে একটু নক দিয়েন, ঠিক আছে, কষ্ট করে, ঠিক আছে। প্রীতম ভাই, বাংলা ব্যাকরণের জন্য কিভাবে পড়বো? বাংলা ব্যাকরণ বিগত প্রশ্নগুলোই দেখেন বেশি, আর যেগুলো কঠিন লাগে, যেমন প্রত্যয় কঠিন লাগলে বাদ দেন, সমস্যা নাই, ধ্বনিতত্ত্ব কঠিন লাগলে বাদ দেন, বিগত প্রশ্নগুলোর উপরে প্রায়োরিটি দেন বেশি। দিন শেষে আপনার বিগত প্রশ্ন আপনাকে অনেক সেভ করবে, বিগত প্রশ্ন অনেক কাজে দিবে, কিন্তু প্রশ্নগুলো বুঝে বুঝে পড়তে হবে, অন্ধের মতো বললে হবে না, ঠিক আছে। যেটা খুব কঠিন লাগে, আপনার সন্ধি খুব কঠিন লাগে, কোনোভাবেই বোঝেন না, তাহলে বাদ দিতে পারেন। আর হচ্ছে যেগুলো বিগত পরীক্ষা আসছে ওগুলো শিখতে পারেন। সন্ধি কিন্তু ঘুরে ফিরে ওগুলাই আসে, বা অনেক কিছু ঘুরে ফিরে ওগুলো আসে। ইংলিশ লিটারেচার প্রীতম ভাই, বিখ্যাত লেখকগুলো পড়বেন, বিগত প্রশ্ন পড়বেন আর বিখ্যাত লেখক পড়বেন। সবার ক্যারেক্টার পড়ার দরকার নেই, শেক্সপিয়ারের ক্যারেক্টার পড়েন, চার্লস ডিকেন্সের ক্যারেক্টার পড়েন, কয়েকটা ক্যারেক্টার পড়বেন, সবার ক্যারেক্টার পড়ার দরকার নাই, এত গবেষক হয়ে লাভ নেই কিন্তু, ঠিক আছে। 41-এর লিটারেচার কঠিন ছিল, 40-এর লিটারেচার কঠিন ছিল, তার মানে যে পরের গুলো কঠিন হবে এমন কথা নাই। খুব কঠিন হলে কেউ পাবে না, সমস্যা নাই, আপনি ই করবেন, আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশন নিয়ে যাবেন। শুধু ইংরেজি লিটারে এত ডিপে গিয়ে লাভ হবে না, আর ইংরেজি লিটারে কিন্তু ইয়েতেও নাই, রিটেনে কিন্তু নাই, তার চেয়ে বরং বাংলায় গুরুত্ব দেন বেশি, বাংলায় গুরুত্ব দিলে লাভ হবে বেশি। কিন্তু ইংলিশ লিটারেচার পড়তে হবে, স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে ইংলিশ লিটারেচারে 12-13 পাওয়া যাবে, বেশি ভিতরের প্রশ্ন হলে জাস্ট ইংরেজি ছাত্ররা পারবে, আর কেউ পারবে না। ওইখানে সমস্যা নেই, ওইখানে ভয়ের কিছু নাই যে এখানে পেলাম না, 41-এ মাত্র আমি 5-6 পেলাম, সমস্যা। আমার 40-এ ইংলিশ লিটারেচার খুব খারাপ হয়েছে, তবুও আমি পাস করেছি, ঠিক আছে। কান্নপা বলছে রিভিশন ভাই 2-3টা অ্যাটলিস্ট 2-3টা রিভিশন অ্যাটলিস্ট। আপনার জব সলিউশন কিন্তু রেগুলার প্র্যাকটিস করবেন প্রতিদিন 2-3টা, তাহলে রিভিশনের না দিলেও এটা কাজে লাগবে ভালো, কারণ এটা কাইন্ড অফ রিভিশনের মতো। কান্নপা ভাই রেগুলার জব সলিউশন প্র্যাকটিস করবেন, আর রেগুলার 30 থেকে 60 মিনিট সবাই ম্যাথ করবেন রেগুলার প্রত্যেক দিন। আর আমাদের বিসিএস হ্যাক্স গ্রুপে হতে পারে, ম্যাথের মডেল টেস্ট নেওয়া শুরু হতে পারে, আই এম নট শিওর, শুরু হতে পারে, ওখানে অংশগ্রহণ করবেন। কম্পিউটার নিয়ে কিছু বলেন? কম্পিউটার যে গেটসের অঙ্কগুলো করবেন, ইয়াসমিন আপু, গেটসের অঙ্কগুলো করবেন, বিগত প্রশ্ন দেখবেন। কম্পিউটার তো খুব বেশি কঠিন না, তো গেটসের অঙ্কগুলো করে রাখবেন। আর হচ্ছে সংখ্যা পদ্ধতি, যে ডিজিটাল বাইনারি, এই দুইটা শিখবেন, অক্টাল হেক্সাডেসিমাল না শিখলেও চলবে, এগুলো করবেন। আর আমার আর্টিকেলে বিস্তারিত যদিও আছে, তারপরেও ওইখানে একটু দেখতে পারেন কম্পিউটারের জন্য। কম্পিউটার বিগত প্রশ্ন দেখবেন,
ইজি ইজি কম্পিউটার বইটা ভালো, তারপর হচ্ছে মুজিবুল হকের বইটা একটু দেখতে পারেন, ওই বইটা অনেক বড় তো সমস্যা। আর কম্পিউটার 40-এ কিছু কঠিন প্রশ্ন ছিল, সরি 41-এ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, খুব কঠিন হলে কেউ পারবে না ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাই তো? ওই একটা দুইটা প্রশ্ন দেখে ভয় পাবেন না, একটা দুইটা প্রশ্ন ছাড়লে কিচ্ছু হয় না। আমি তো 110টা 100টা করে প্রশ্ন ছেড়ে এসেছি প্রতিবার, তাও তো পাশ করেছি। রাকিব ভাই ইংরেজি অনুবাদ গ্রুপে প্র্যাকটিস করেন, এটা আজকে 41 নিয়ে 43-এরই নিয়ে আলোচনা। নয়ন ভাই ওয়ালাইকুম আসসালাম। যাদের প্রশ্ন অ্যান্সার দিতে পারিনি তারা কষ্ট করে আরেকটু লিখেন, আমার সুবিধা হবে অ্যান্সার দিতে, কারণ স্ক্রিনে দেখা যাচ্ছে না সবারটা। কষ্ট করে একটু প্রশ্ন লিখতে পারেন যাদের অ্যান্সার দেওয়া হয়নি। ইংরেজি অনুবাদ প্রতিদিন প্র্যাকটিস করেন, 5 লাইন 10 লাইন লিখেন রকিব ভাই, যে কোনো বিষয়ে লিখেন। প্রথমে বেশ গ্রুপে লিখেন, গ্রুপে পোস্ট করেন, গ্রুপে তো হেল্প করে লোকজন, ফেক আইডি দিয়ে করেন দরকার হলে। অনুবাদ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনুবাদ চাই করা যাবে না, অনুবাদ অনেক ইম্পর্টেন্ট। আর কার কয়েকজন প্রশ্ন করেছিলেন অ্যান্সার দিতে পারিনি, আমি একটু চেষ্টা করি কমেন্টগুলো খুঁজে বের করা। প্রিলির বিজ্ঞান, রবিউল ভাই বিজ্ঞান বিগত প্রশ্নগুলো ভালো মতো পড়েন, বিজ্ঞানটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বিগত প্রশ্ন ভালো মতো পড়েন। আর 9-10-এর সাধারণ জ্ঞান বইটা একটু রিভিশন দেন, একবার দুইবার। সজীব দাস, 3 মাসে প্রিলি পাস করা যাবে, সম্ভব, অসম্ভব না, কিন্তু এর জন্য আপনার বিগত টাইপ প্রশ্ন হতে হবে। 40-41-এর মতো যদি প্রশ্ন হয় 3 মাসে পাস করা কোয়াইট টাফ। জব সলিউশন টাইপ প্রশ্ন যদি হয় তাহলে 3 মাসে পাস করা সম্ভব, না হলে খুবই কঠিন, খুবই কঠিন। যদি নতুন প্রিপারেশন নেন এই মাত্র, খুবই কঠিন। তারপরে পড়তে হবে, বলা তো যায় না কিরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আপনার বিগত 3 মাসে যারা পড়তে চান তারা বিগত প্রশ্নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, তার সাথে গুরুত্ব দিবেন ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান, কম্পিউটার। কিন্তু বিগত সাধারণ জ্ঞান একদমই বাদ দিন, মোটামুটি ধরে রাখবেন সাধারণ জ্ঞান আপনার 50% পাবেন, এইভাবে পড়বেন, ঠিক আছে? এইভাবে পড়বেন, তাহলে একটা লাভ হবে। না ভাই জব সলিউশনে তো সব নাই সিফাত ভাই, জব সলিউশনে তো সব নাই। জব সলিউশনে মানসিক দক্ষতা ওই রকম ভাবে নাই, ইংলিশ লিটারেচার নাই, বিজ্ঞানটা ওইভাবে নাই, অনেক কিছু কিন্তু জব সলিউশনে নাই, কম্পিউটারটা ওইভাবে নাই। প্রিলি পাস সম্ভব বলা যাবে না, কোনো বই দিয়েই বলা যাবে না যে প্রিলি পাস সম্ভব, কারণ হচ্ছে পরীক্ষার দিন আপনাকে অনেক মাথা ঠান্ডা রাখতে হবে, নেগেটিভ মার্কিং প্র্যাকটিস করতে হবে, গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু জব সলিউশন প্র্যাকটিসের জন্য ভালো, প্র্যাকটিসের জন্য ভালো। জব সলিউশনের সাথে সাথে আরো বইও পড়তে হবে। 38-এর মতো বাংলা ইংরেজি কত মার্কস, মানে প্রিলিটিকে ইনশাল্লাহ খুব সহজ। 38-এর প্রশ্ন তো 108-10-এর মতো ছিল হচ্ছে কাট মার্কস। 38-এ হচ্ছে আপনার বাংলাতে ধরলেন প্রতিটাতে 60 থেকে 70% ম্যাথ, ইংরেজি এগুলোতে পারতে হবে, 60 থেকে 70% বা আরো বেশি, 70 থেকে 75% পারলে হবে। বাংলা, ইংরেজি, ম্যাথ 70 থেকে 75% পারলে হবে। ভাই শিপন ভাই, আর 38-এর মতো হলে 108, 110 এরকম, 36-এর মতো হলে এরকমই, 40-41 অনেক কমে যাবে। এই রবিউল আওয়াল ভাই, বিসিএস এর প্রিলি রিটার্ন ভাইভাতে উত্তীর্ণ হওয়ার জন্য সক্ষমতা সম্পর্কে জানতে চাই। আজকে তো হচ্ছে প্রিলির কথা, আজকে তো জাস্ট প্রিলি পড়তে হবে। আপনি আমার আগের ভিডিও দেখেন, এই ভিডিও দেখেন, ওয়েবসাইটে আছে, লেখা আছে, পড়তে হবে ভাই। পরামর্শ দিলে হবে না, আপনার টেবিলে বসতে হবে, শুধু পরামর্শ নিলে হবে না, পড়তে হবে, আপনার অনেক পড়তে হবে, শুধু পরামর্শ কিন্তু কিছুই হবে না। 41-এর মতো যদি হয় তাহলে আপনার 50% যে কোনো রাতে এনাফ শিপন ভাই, 50% এনাফ, কারণ 41-এ কাট মার্কস 100-এর আশেপাশে বা 95-এর আশেপাশে তো হবে, 50% এনাফ। রাজু ভাই, বিসিএস এর পাশাপাশি অন্য প্রিপারেশন, বিসিএস এর প্রিপারেশনই নেন এখন এই 3 মাস, অন্যগুলো অটোমেটিক হয়ে যাবে, বিসিএসটা সাথে। কিন্তু আপনি ইংরেজি আর ম্যাথ আইবিএডটা পড়তে পারেন, ইংরেজি ম্যাথ আইবিএডটা পড়তে পারেন, তাহলে আর কোনো নতুন কিছুই দরকার নাই, ইংরেজি ম্যাথ আইবিএডটা করতে পারেন পাশাপাশি। হ্যাঁ সিফাত ভাই, সলিড মার্কসের জন্য কম্পিউটার, বিজ্ঞান, গণিত, ইংরেজি, ব্যাকরণ এইসব। 41-এ কত টেকাবে এটা তো কেউ বলতে পারে না, আমার মনে হয় 20,000-এর বেশি টিকবে, আমার মনে হয় 20,000-এর বেশি।
না, সেকেন্ড ক্লাস থাকলে কোনো সমস্যা নাই। মহিউদ্দিন আহমেদ ভাই, সেকেন্ড ক্লাস থাকলে সমস্যা নাই। আমাদের ওই সুশান্ত পালের রেজাল্ট আছে মনে হয় সেকেন্ড ক্লাস। যাই হোক, ওটা কথা না, সেকেন্ড ক্লাস থাকলে সমস্যা নেই। একটা সেকেন্ড ক্লাসে কিচ্ছু হবে না। সেকেন্ড ক্লাস অনেকেরই আছে, সিজিপিএ 3-এর নিচে অনেকেই আছে। আপনার রিটেনে হচ্ছে 900 নম্বর, ভাইভাতে মাত্র 100 নম্বর, আপনাকে কত কম, ভাইভাতে মাত্র 200 নম্বর, আপনাকে কত কম দিবে বলেন? বেশি কম দিতে তো পারবে না, তাই না? রিটেনে আপনার 900 নম্বর আছে, কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিবেন, কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেবে। সিজিপিএ 3-এর কম অনেকেরই আছে, আমার বন্ধু বান্ধব অনেকেরই আছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে, ভালো চাকরি পাচ্ছে। কনফিডেন্স নেবেন, নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন। পজিটিভ চিন্তা করবেন, আবার বোকার মতো চিন্তা করবেন না যে মানে দিনে 1-2 ঘন্টা পড়লেই হবে, সপ্তাহে 1-2 দিন পড়লেই হবে, এরকম হবে না। সর্বোচ্চ চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে, ভালো কিছু হবে। কয়েকবার চেষ্টা করবেন, নিজেই বুঝতে পারবেন যে হবে কিনা হবে না, ঠিক আছে? এরকম। আর কোনো প্রশ্ন? আর কিছুক্ষণ থাকবো। আজকে লাইভে আসার জন্য ইনবক্সে আমাকে কয়েকজনই করছে, ওই রিকোয়েস্ট করছে, নাহলে আমার প্ল্যান ছিল আর একটু দেরিতে। পড়তে থাকেন, আপনারা ভালো মতো পড়তে থাকেন, পড়লেই হবে ইনশাল্লাহ। মডেল টেস্ট দিবেন ইয়াসমিন আপু, কনফিউশন দূর করার জন্য মডেল টেস্ট, আর কোনো উপায় নাই। কনফিউশন দূর করার জন্য মডেল টেস্ট, বেশি বেশি মডেল টেস্ট দিবেন। অ্যাসুরেন্স মডেল টেস্ট ভালো, গ্রুপে মডেল টেস্ট হতে পারে, সেটা দিবেন। মহিউদ্দিন আহমেদ ভাই, কোন বইগুলো? আমাদের bcsx.com ওয়েবসাইটে সবগুলো বইয়ের নাম আছে, কোন বইগুলো পড়বেন। bcsx.com এর সব বইয়ের নাম আছে, যে কোন বইগুলো। মেইনলি প্রফেসর আর MP3, জর্জের MP3, মেইনলি এগুলোই, মেইনলি এগুলো ভালো। বিজ্ঞান, রবিউল আওয়াল ভাই, বিজ্ঞান নিয়ে তো বললাম যে এই পড়বেন, ওই বিগত বিসিএস প্রশ্ন দিয়ে শুরু করবেন, আর 9-10 সাধারণ জ্ঞান বইটা 1-2 বার উল্টো পাল্টা দেখতে পারেন, 1-2 বার পড়বেন, তাহলে ভালো লাগবে। একটু একটু মানে লাগবে, মনে আসবে। আর যদি কনফিউশন থাকে ইন্টারনেটে একটু সার্চ দিবেন, আর একদমই না বুঝলে বাদ দেন, 1-2টা প্রশ্নের জন্য কিচ্ছু হবে না। 1-2টা প্রশ্ন না পারলে কিচ্ছু হবে না। যারা পাস করবে 100-তে যদি কাটমার্কস হয় 41-এ, তার মানে কি তারা প্রায় 100টা প্রশ্ন অ্যান্সার করেনি, প্রায় 100টা প্রশ্ন অ্যান্সার করেনি বলা যেতে পারে। 80-90টা প্রশ্ন অ্যান্সার করেনি। ওই 1-2টা প্রশ্নে কিচ্ছু হবে না। আপনার হচ্ছে অলরাউন্ডার হতে হবে। বিসিএস প্রিলি মানে অলরাউন্ডার, শুধু এক বিষয়ে পারলে কিচ্ছু হবে না। অবশ্যই তেমো ভাই, ধন্যবাদ। হ্যাঁ, জব সলিউশন তো ব্যাখ্যা সহ বলবেন, অবশ্যই ব্যাখ্যা সহ বলবেন, কিন্তু সিরিজ পড়েন। জব সলিউশন ফাউন্ডেশন হিসেবে বেশি ভালো না ভাই, সিরিজটা পড়েন। জব সলিউশন প্র্যাকটিসের জন্য রাখেন। হৃদয় খান, গোছানো পড়া হয় না ভাই, গোছানো পড়তে হবে। গোছানো ছাড়া বেশি কিছু করা যাবে না, ভালো কিছু শেষ পাওয়া সম্ভব না। প্রতিযোগিতা এখন অনেক টাফ, গোছাই পড়তে হবে। হ্যাঁ, সিফাত ভাই, শেষ প্রশ্ন বলেন। না, প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট হলে কি বৈষম্যের শিকার, এটা কোনো কথা না। আপনি বৈষম্য হবে এরকম কোনো কথা নেই। প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা ক্যাডার হয়েছে। ওই 34-এ যে ফরেন ক্যাডারের প্রথম স্থান ওয়ালিদ রহমান, উনি আহসানুল্লাহ স্টুডেন্ট, ঠিক আছে? প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট হলে যে বৈষম্যের শিকার হবে এরকম না। আপনাকে টেস্ট করার জন্য করতে পারে, ভয় দেখাতে পারে ভাইভা বোর্ডে, কিন্তু আপনাকে ডিফেন্ড করতে হবে সুন্দরভাবে, ঠিক আছে? আমার এক ফ্রেন্ডকে বলছে, এক ফ্রেন্ড প্রাইভেট ভার্সিটি থেকে পড়েছে, বলছে যে কোন মুরগির ফার্মটা কোথায়, ঠিক আছে? এটা বলছে যে মুরগির ফার্মটা কোথায়। তারপর উনি তো হতমত হয়ে গেছে। তারপর অ্যান্সার দিছে ভালোভাবে, ভাইভা করছে, পরে কিন্তু জেনারেল ক্যাডার পেয়েছে একটা, ঠিক আছে? এবং আগের বিসিএস নন ক্যাডার ছিল, 35-এ নন ক্যাডার ছিল, 36-এ জেনারেল ক্যাডার পেয়েছে। জেনারেলে তো সিট থাকে খুবই কম, এবং তখন কিন্তু কোটা ছিল, ঠিক আছে? উনি প্রাইভেট ভার্সিটির একটা স্টুডেন্ট, ঠিক আছে? পজিটিভ চিন্তা করবেন। ভালো লাগলে থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে থ্যাংক ইউ। পড়তে হবে ভাই, ভাইরা ব্যাপক পড়তে হবে। শুধু লাইভ দেখলে ফেসবুকে বিভিন্ন গ্রুপে টাইম পাস করলে হবে না, অনেক পড়তে হবে। ওই আর পরামর্শ নিবেন 2-3 জনের কাছে, বেশি বেশি সবার পরামর্শ নিলে মাথা উলট পালট হয়ে যাবে। হ্যাঁ শিপন ভাই, ঠিক আছে, সিরিজ প্লাস নোট এটাই ভালো। নোট পড়তেছি, নিজে নোট করে পড়েন। আপনার অন্যের নোট পড়লে মনে থাকে না বেশি, নিজে নোট করেন, এটাই ভালো হবে বেশি। অন্যের নোট বেশি মনে, আর বইয়ে তো সবই আছে। আমি তো মনে করি প্রিলির জন্য নোট কালেক্ট করা হচ্ছে টাইম ওয়েস্ট এক ধরনের। বইয়ে তো সবই আছে, বই পড়বেন, নিজের মতো করে নোট করবেন, নিজের মতো করে নোট করবেন, মনে থাকবে অনেক বেশি, সারা জীবন মনে থাকবে। অন্য নোট তো অত মনে থাকে না। আর বেশি নোট ফেসবুকে অত সময় দিবেন না, 3 মাস তো আছে, খুব কম সময় দিবেন ফেসবুকে, তুলনামূলক খুব বেশি সময় দিবেন না। ভালো ভালো গ্রুপে দিবেন, গ্রুপে তো শত শত পোস্ট হয়, যে বেশিরভাগ গ্রুপে বুঝতে পারবে না যখন আপনার সময় নষ্ট হয়ে গেল, ঠিক আছে? এইভাবে পড়বে, মানে স্মার্টলি পড়বেন। হ্যাঁ, নিজেই নোট তৈরি করেন। হ্যাঁ, নিজের নোট তৈরি করে ভালো। শিপন ভাই, নিজের নোট তৈরি করে ভালো। নোটটা
নিজেরটা মনে থাকবে। এটা প্রিলি ভালো মতো পড়লে রিটেনে কিন্তু অনেক কাজে দেয়। অনেকে বলে যে প্রিলি আর রিটেন একসাথে প্রস্তুতি নিব, একসাথে প্রস্তুতি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। প্রিলি যদি আপনি ভালো মতো পড়েন, রিটেনের প্রস্তুতি অনেকখানি হয়ে যায় কিছু কিছু বিষয়ে। ঠিক আছে, এখানে প্রিলিটা ভালো মতো পড়েন, 3 মাস খুব ভালো মতো পড়েন। ওই মডেল টেস্ট দিবেন 2 মাস আগে থেকে, একটু একটু মডেল টেস্ট দিবেন 2 মাস আগে থেকে, 2-3টা মডেল টেস্ট দিবেন 2 মাস আগে, 2-3টা মডেল টেস্ট দিবেন। নাম্বার কত পেলেন আমাকে জানাবেন ইনবক্সে বা গ্রুপে, তাহলে বোঝা যাবে আপনার অবস্থানটা কেমন। ঠিক আছে, 1 মাস আগে মডেল টেস্ট দিলে টাইম পাবেন না ঘুরে দাঁড়ানোর। 2 মাস আগে দিবেন, 1টা-2টা দিবেন অ্যাটলিস্ট। ফেসবুক গ্রুপে যেসব ট্রান্সলেশন দেয়, ডেলি স্টার ট্রান্সলেশন গুলো হয়তোবা অথেন্টিক বলতে কিছু নাই, সব যে ট্রান্সলেশন তো নিখুঁত বলতে কিছু নাই, সবারটাই ঠিক আবার কোনোটাই ঠিক না, ট্রান্সলেশন 100% বলতে কিছু নাই। ভাই ভোকাবুলারি সিনোনিম এগুলো নিয়ে বেশি ভাবেন না ভাই, কান্নপা ভাই, ভোকাবুলারি সিনোনিম নিয়ে কম ভাবেন, জাস্ট বিগত প্রশ্নগুলো পড়েন, নাহলে ধরা খাবেন। ওই জিআরির 5,500 ওয়াট বা 5,000 ওয়াট বা 3,500 ওয়াট এগুলো এগুলো ছাড়া হচ্ছে এগুলো দরকার নাই ভাই। এগুলো ছাড়া বিশেষ পিলি খুব ভালোভাবে পাস করা যায়। অনেকে বলতে পারে রিটেনে ভোকাবুলারি ছাড়া হবে না, এটাও একটা ওভার রেটেড কথা। ঠিক আছে, আপনি পিলিটা আগে পাস করেন, রিটেনের জন্য আপনার যদি অ্যাবিলিটি থাকে 4 মাসে অনেক ভোকাবুলারি শিখতে পারবেন, যদি দরকার হয় অনেক শিখতে পারবেন, যদি প্রয়োজন মনে করেন। কিন্তু ভোকাবুলারি হচ্ছে একটা সমুদ্র কান্নপা ভাই, আপনি এই সমুদ্র যদি নামেন শেষ করতে পারবেন না। ভোকাবুলারি জাস্ট বিগত বিসিএস, বিগত বিভিন্ন প্রশ্ন ওইটা পড়েন, তাহলেই হবে। আমি এভাবে 3-4 বার যদি পাস করি, আপনি কেন পারবেন না? তাই না? 1টা-2টা ভোকাবুলারি না পারলে কি হয়? কিচ্ছু হবে না। আর হচ্ছে হৃদয় খান ভাই, ম্যাথ ছাড়া পাস করা সম্ভব, কিন্তু চাকরি পাওয়া হয়তো অসম্ভব। ঠিক আছে, পাস করা সম্ভব, চাকরি পাওয়া হয়তো অসম্ভব। ম্যাথ ছাড়া আমার ফ্রেন্ড 2বার পাস করছে 38-40 এবং 2বারই সে রিটার্নে ফেল করেছে। একবার রিটার্নে পেয়েছে 0 আর একবার পেয়েছে 10-15। ঠিক আছে, ম্যাথ ছাড়া পাস করাটা এটা একটা, ম্যাথ বাদ দেওয়াটা একটা বোকামি। কিছু শিখেন, অ্যাটলিস্ট কিছু ট্রাই করেন। ঠিক আছে, অনেকে অনেক কিছু বলবে যে ম্যাথ ছাড়া পাস সম্ভব, আপনার তো পাস দরকার নেই, আপনার দরকার চাকরি, তাই না? পাস করে কি করবেন? পিলি পাস করবে 20,000, চাকরি পাবে কয় হাজার, শেষে 4-5,000, তাই না? ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ লাগবে। এই রবি লুইফার ভাই 9-10 এর ব্যাকরণ হচ্ছে আপনার আছে সাউন্স বাংলা ওয়ার্ল্ড নামে একটা গ্রুপ আছে, ওইখানে পোস্ট করেন। ওই ভাইয়াটা বাংলা ভাষায় একদম এক্সপার্ট। ঠিক আছে, ওনার কাছে বলতে পারেন। আর কনফিউশন প্রশ্ন বেশি আসবে না পরীক্ষায় লুইফার ভাই, কনফিউশন প্রশ্ন বেশি আসবে না, এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। ঠিক আছে, খুব বেশি মাথা ঘামাবেন না। লাইভ এমসিকিউ অ্যাপটা কেমন? এটা ভালো, অনেকের কাছে শুনেছি ভালো, অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। মডেল টেস্ট আমার গ্রুপেও হবে খুব সম্ভবত, গণিতের উপর শুধু। ঠিক আছে, বোর্ড বই, ওই একজন প্রশ্ন করেছিলেন বোর্ড বইটা কেমন। বোর্ড বই হচ্ছে আসলে সত্যি কথা বলতে বোর্ড বই একটা ওভার রেটেড জিনিস। মানে অনেকে মনে করে বোর্ড বই পড়ছি, বোর্ড বই না পড়লে হবে না, একটা খুব একটা ভাব নিয়ে বলে বা এরকম। বোর্ড বই ঠিক আছে ভালো, কিন্তু এটা 1-2বার রিভিশন দেওয়ার জন্য ভালো। ওইখান থেকে বিগত প্রশ্ন হুবহু দেওয়া নাই, আপনি প্রশ্নের আইডিয়া পাবেন না ওইটা পড়লে, কেমন প্রশ্ন হয় বুঝবেন না তো। তাই 1-2বার রিডিং করবেন জাস্ট একটু বেসিকটা জানার জন্য, কিন্তু গাইডটাই বেশি প্রেফার করবে সবাই বেশিরভাগ। এখন ফেসবুকে অনেকে অনেক কথাই বলবে, এসএসসি পাস করা ছেলে মেয়েরা বলে কাটমার্কস কত হবে এটা বলে দেয়, তাই তো। ওই বোর্ড বই ভালো, খারাপ না, কিন্তু ওটা এনাফ না, মোটেই এনাফ না। আপনার গাইডটা অনেক ভালো, গাইডটা অনেক গোছানো, গাইডটা তো হচ্ছে বিসিএস এর জন্য করা। ঠিক আছে, আপনি হয়তো ভাবতে পারেন ওই যে ওই কি জানো, লক্ষণ সেন আর সেন, কেশব সেন, এটা বোর্ড বই থেকে এসেছে, বোর্ড বই অন্য কোনো গাইড থেকে আসে নাই। ঠিক আছে, এটা অনেকেই দাগায় নাই, যারা ভুল দাগিয়েছে, তারাই মেনলি পাস করবে পরীক্ষায়, বুঝতে পেরেছেন? তারাই, যারা পাস করবে সবাই ভুল দিয়ে দাগিয়েছে। একটা প্রশ্নের জন্য কিচ্ছু হবে না, 1-2টা প্রশ্নের জন্য কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? 1-2টা প্রশ্ন বাদ দেন, 1-2 এর জন্য চিন্তা করা বাদ দেন। গাইড থেকে মিলি পয়েন্ট, বোর্ড বই 2-1বার রিভিশন দিতে পারেন, এই আর কিচ্ছু না। আর 2-1 মিনিট থাকবো, অনেকক্ষণ হয়ে গেছে মনে হচ্ছে, প্রশ্ন অনেকের করা শেষ। মডেল টেস্ট হচ্ছে অ্যাসুরেন্স একটা ভালো, যথেষ্ট ভালো অ্যাসুরেন্স। প্রিসেপ্টরসও নাকি ভালো শুনেছি, তবে অ্যাসুরেন্স আমি নিজে করেছি, অ্যাসুরেন্স যথেষ্ট ভালো। ডাইজেস্ট সম্বন্ধে আর ধারণা নাই বলতে অ্যাসুরেন্স নাকি ভালো, আমি পড়ি না ডাইজেস্ট কোনো সময়, কিন্তু ডাইজেস্ট আমি প্রেফার করি না। 1000 ডাইজেস্ট থেকে পড়লে আসলে ওইভাবে মনে থাকে না। ঠিক আছে, ডাইজেস্ট থেকে পড়লে আসলে ওইভাবে মনে থাকে না, ডাইজেস্টটা আমি প্রেফার করি না। ডাইজেস্ট অনেকে শর্টকাট হিসেবে বলবে, বাস্তব চিন্তা করেন, একটা ছেলে ওই কয়েক সিরিজ পড়লো ভালো মতো, আর আপনি জাস্ট একটা ডাইজেস্ট পড়লেন, তাদের সাথে কি প্রতিযোগিতার টেকা এত সোজা হবে না।
ঠিক আছে, কাগজে কলমে দেখা যায় ডাইজেস্ট থেকে অনেক কমন পড়ছে, 120টা প্রশ্ন কমন পড়েছে, কিন্তু 120টার মধ্যে পরীক্ষায় মনে থাকবে কটা, তারপর নেগেটিভ মার্ক হবে, মনেও থাকবে না, সব নেগেটিভ মার্ক হবে, দিন শেষে দেখা যাবে আপনার নম্বর অনেক কমে যাবে। শুধু ডাইজেস্ট পড়া ভালো না, আই ডোন্ট লাইক। না, ব্যাকরণের সমস্যা থাকলে করুক, আপডেটেড জানাটাই ভালো, আপডেটেড জিনিসগুলো জানাই ভালো, ঠিক আছে, আপডেটেড জিনিসগুলো জানাই ভালো। আন্তর্জাতিক, জুয়েল ভাই আন্তর্জাতিক সবচেয়ে কম পড়বেন, সোজা কথা, আন্তর্জাতিকে সবচেয়ে কম পড়বেন, বিগত প্রশ্ন পড়বেন আর চোখ কান খোলা রাখবেন। আর এই বইয়ের থেকে সব কমন আসবে, ওই বইয়ের থেকে সব কমন আসবে, এইরকম চিন্তা করা বাদ দেন, ঠিক আছে। এদের পিছে ছুটবেন না, ওরা সব ফেল করবে, এরা সবই ফেল করবে যারা বইয়ের পিছে ছুটবে। বিজ্ঞান যে কোনো গাইড থেকে পড়েন, প্রফেসর গাইডটা ভালো আছে, প্রফেসর গাইডটা পড়েন। আন্তর্জাতিক সবচেয়ে কম গুরুত্ব, বিসিএস প্রিলির জন্য সবচেয়ে কম গুরুত্ব হচ্ছে আন্তর্জাতিক, আমি মনে করি। আমি 50% টার্গেট নিয়ে যাই আন্তর্জাতিকে, 50% টার্গেট নিয়ে যাই আন্তর্জাতিক, 50%, সাধারণ জ্ঞানে 50% পারলেই হয়। আর ইজি প্রশ্ন আসলে তো সবাই পারবে, আপনিও পারবেন, তাই না? বিগত প্রশ্নগুলো তো পড়বেন, জব সলিউশনের থেকে বা বিভিন্ন সিরিজে যেসব প্রশ্ন আছে সেগুলো তো পড়বেনই, তাই না? অত ডিপে যাওয়া লাগবে না। হ্যাঁ, এক সিরিজে সব বই ভালো না, আমার এটা কথাটা সত্য, ঠিক আছে। যেমন ইংলিশ লিটারেচারের হচ্ছে আপনি এই বইটা ভালো, মিরাকলের বইটা ভালো, অনেক মিরাকলের বইটা, কম্পিউটারের বইটা ভালো, মিরাকলের বইটা ভালো, সব সিরিজ একটা বই ভালো হয় না অনেক সময়। এটা আমার ইয়েতে বুলেট প্রুফ স্ট্র্যাটেজি একটা আর্টিকেল আছে, ওইখানে সব লেখা আছে ভালো মতো, সব বইয়ের নাম বিস্তারিত, ওইটা দেখেন। ডাইজেস্ট 1 মাস পড়া দরকার নাই, সব বই শেষ করার পর সব বই আবার পড়বেন, সমস্যা কি? যে টিক চিহ্ন দিয়ে রাখবেন, টিক চিহ্ন দিয়ে রাখবেন, ওগুলা বারবার রিভিশন দেবেন। নতুন ডাইজেস্ট কেন কিনবেন? আমি প্রেফার করি না, কেউ কেউ কিনে, অনেকেই কিনে, কিন্তু আমি কখনো কিনি নাই। আমি 3-4 বার এই ডাইজেস্ট না কিনেই পাস করছি। ডাইজেস্ট আমার ভালো লাগে না, ছোট ছোট ইনফরমেশন থাকে, মনে রাখা টাফ। আর নতুন বই দেখলে তো মনে হয় যে এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো। পুরান বই থেকেই পড়বেন, যে এতদিন যা পড়ছেন সেটাই পড়বেন, সেটা ভালো লাগবে আরো। গণিত 30 থেকে 60 মিনিট পড়বেন, কান্নবা ভাই না। 200-300 ম্যাথ পরে শতকরায় আপনি, আপনার তো শুধু শতকরা দিয়ে পাস করতে পারবেন না, আপনার হচ্ছে 30 থেকে 60 মিনিট প্রতিদিন ম্যাথ করবেন, সব টপিকই পড়তে হবে। তাই তো বেশি ডিপে যাওয়া যাবে না, আমি সবসময় একটা কথা বলি, বেশি ডিপে যাওয়া যাবে না। বিগত বিসিএস পড়বেন আর বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো করবেন। একটা চ্যাপ্টারে যদি আপনি 300টা ম্যাথ করেন, বাকি চ্যাপ্টার কবে করবেন? এখন কি 300 ম্যাথ করার টাইম আছে? 300 ম্যাথ আপনি করেন 1 বছর আগে যদি করতেন তখন ঠিক আছে, তখন ঠিক ছিল। এখন 300 ম্যাথ করার টাইম নাই। এখন হচ্ছে জব সলিউশন থেকে রেগুলার প্র্যাকটিস করবেন, 2-3টা করবেন, আর সিরিজের থেকে একদিন এই চ্যাপ্টার থেকে পড়বেন 5টা অঙ্ক, একদিন ওই চ্যাপ্টার থেকে, এইভাবে মিক্সড করে পড়বেন। শুধু শতকরা করতেই থাকবেন, বিন্যাস সমাবেশ করতেই আছেন, পরীক্ষা যেটা আসবে সেটা আর ধরলেন, পারলেন না, তাহলে কি লাভ হলো? লাভ ব্যালেন্স করে পড়তে হবে, শুধু পড়লে কিন্তু ভাই হবে না, ব্যালেন্স করে পড়তে হবে। রান্না করার সময় যেমন লবণ মরিচ ব্যালেন্স দিতে হয়, এখানে প্রিলিতে এরকম ব্যালেন্স করে পড়তে হবে, তা নাহলে অখাদ্য হয়ে যাবে, পাস করতে পারবেন না জীবনেও। অনেকে তো 3,500 ভোকাবুলারি পড়ে, 4,000 ভোকাবুলারি পড়ে, ভোকাবুলারি আসে কয়টা পরীক্ষা, 1-2টা, আর অপশন দেখে অনেক সময় বোঝা যায় যে এটা হবে না। এত ওই অপাত্রে এত সময় দিয়েন না, ঠিক আছে, অপাত্রে এত সময় দিন না, ধরা খাবেন। তাহলে রাখি আজকের মতো, নাকি? আজকের মতো আল্লাহ হাফেজ, ঠিক আছে। লাস্ট 1 মিনিট কারো প্রশ্ন করলে এখন করতে পারেন। আর ভাই, আর লাইফ কেমন হলো বলতে পারেন, ভালো লাগলে, খারাপ লাগলেও বলতে পারেন ইনবক্সে। আর নেক্সট লাইভ হবে হয়তো পরীক্ষার 1 মাস আগে, হয়তো আর একটা লাইভ করতে পারি, যে এক্সাম হলে কি স্ট্র্যাটেজি পালন করবেন। কারণ এক্সাম হলে মাথা ঠান্ডা রাখাটাও জরুরি। পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে একটা লাইভ আসার ইচ্ছা আছে। পরীক্ষার 1 মাস আগে একটা লাইভ আসবো, যে এক্সাম হলে আপনারা কি করবেন। কারণ এক্সাম হলে মাথা ঠান্ডা রাখার কিছু ব্যাপার আছে, কিছু টেকনিক আছে, ঠিক আছে, কিছু টেকনিক আছে যেগুলা করলে ভালো। যেমন ম্যাথ শেষের দিকে করা, এটা ভালো। যাই হোক, এরকম আরো কিছু কথা আছে। আমাকে ইনবক্সে বা গ্রুপে পোস্ট করতে পারেন। লাইভে আসবো ইনশাল্লাহ আবার, ঠিক আছে। অসাধারণ লাইভ, থ্যাংক ইউ ভাই, অসাধারণ লাইভ, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য, কালকে রেজাল্ট দিতে পারে আমার, দোয়া করবেন।